আজকে আলোচনা করা হবে ষষ্ঠ শ্রেণীর 2023 প্রশ্নবিচিত্রা বই থেকে। রায় ও মার্টিন সম্পাদিত 2023 যে প্রশ্নবিচিত্রা বইটি ছিল, সেখানে যতদূর পর্যন্ত আলোচনা করা হয়েছিল গণিত বিষয় নিয়ে ষষ্ঠ শ্রেণীর, আজ তারপর থেকে আলোচনা করা হবে। আর এরকম বেশি বেশি আরও প্রশ্নবিচিত্রার উত্তর পেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং সেই সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো শুরু করা যাক। প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন, রায় ও মার্টিন 2023 ক্লাস 6, বিচিত্রা প্রকাশনী। আচ্ছা, আজকে হবে 5-এর দাগে। 5-এর দাগে যেটা রয়েছে, আচ্ছা 5-এর দাগে রয়েছে কি, একটি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য সমান। এই মুহূর্তে আমার কাছে জ্যামিতি বক্স নেই, ওই জন্য পরে একদিন জ্যামিতিগুলো নিয়ে আলোচনা করবো, আজকে এটা বাদ দিলাম। তারপর একটা রয়েছে 2-এরটা, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক ভাগ ঘোরা সম্পূর্ণ করবে? তাহলে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে? এক্ষেত্রে লসাগু করতে হবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো 5-এর দাগে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। তাহলে কী করবো আমরা? 14 ও 35-এর লসাগু করবো। 14 ও 35-এর লসাগু কীভাবে করবো এখানে করে দেখিয়ে দিচ্ছি। 14,35, আচ্ছা 7 দিয়ে খাওয়ালে 7 দুগুণে 14 আর 5 7 35। লসাগু কত হবে? 7 গুণ 2 গুণ 5 সমান 5 10, 7 10 70। তাহলে লিখবে অতএব কমপক্ষে 70, যে একক ডেসিমিটার ছিল, 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তারপরের প্রশ্ন রয়েছে 3-এর দাগে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে? 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্র্যাক্টর লাগবে নির্ণয় করি। আচ্ছা, ট্র্যাক্টর সংখ্যা চেয়েছে, আমরা লিখতে পারি 3-এর দাগে। গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো, প্রথমে হবে জমির পরিমাণ, তারপর লিখব দিন সংখ্যা
তার নিচে লিখব ট্র্যাক্টর সংখ্যা। জমির পরিমাণ নিচে দেবে 360 বিঘা, 360 বিঘা। দিনে নিচে দেবে 20 দিন, আর ট্র্যাক্টর নিচে দেবে 4টি। তার নিচে লিখবে 1800 বিঘা, তার নিচে লিখবে 10 দিন, 1800 বিঘা 10 দিন, আর ট্র্যাক্টর সংখ্যা জিজ্ঞাসার চিহ্ন। তাহলে আমরা লিখতে পারি 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্র্যাক্টর চাষ করে 320 বিঘা জমি 20 দিনে 4টি ট্র্যাক্টর চাষ করে। অতএব 360 বিঘা জমি একদিনে, 360 বিঘা জমি যদি একদিনে চাষ করি তাহলে 4 গুণ 20টি ট্র্যাক্টর লাগবে, ট্র্যাক্টর চাষ করবে। যেহেতু ট্র্যাক্টর সংখ্যা দিন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে ট্র্যাক্টর সংখ্যা বেড়ে যাবে। দিন সংখ্যা কমে গেল, আর 360 বিঘা জমির পরিমাণ ঠিক রয়েছে, কিন্তু যেহেতু দিন সংখ্যা কমে গেল এই জন্য ট্র্যাক্টর সংখ্যা বেড়ে যাবে। তার নিচে লিখব অতএব 1 বিঘা জমি একদিনে চাষ করতে কত লাগবে? 1 বিঘা জমি একদিনে চাষ করবে, 360 বিঘা না, 1 বিঘা জমি একদিনে চাষ করবে, তাহলে আর কম ট্র্যাক্টর লাগবে। তাহলে 4 গুণ 20 আর নিচে 360টি ট্র্যাক্টর চাষ করে। তার নিচে লিখবে অতএব লিখবে 1 বিঘা জমি 10 দিনে যদি চাষ করি, 1 বিঘা জমি 10 দিনে চাষ করতে আরও কম ট্র্যাক্টর লাগবে। তাহলে 4 গুণ 20 আর নিচে লিখবে 36 গুণ 10টি ট্র্যাক্টর লাগবে। তার নিচে লিখবে অতএব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করবে, তাহলে কী হবে? 4 গুণ 20 গুণ 1800 আর নিচে লিখবে নিচে 360, এটা 360 হবে, সরি এটা 360 হবে, এটা 360 হবে, এটা 360 গুণ 10, এটা হবে কী হবে? 360 গুণ 10, 360 গুণ 10 হবে। তাহলে এর একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা, এর এখানে একটা শূন্য কাটা, এর একটা শূন্য কাটা। আচ্ছা 18 2 36, এটাই 2 বসলো, 18 2 36। আচ্ছা 2 আর 4 কেটে গিয়ে 2 বসলো, এই যে। তাহলে কী পড়ে রইল? সমান 2 গুণ 20 সমান 40টি ট্র্যাক্টর লাগবে, 40টি ট্র্যাক্টর লাগবে। তাহলে উত্তর কী লিখবো? অতএব উত্তর রয়েছে 40টি। অতএব লিখব অতএব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্র্যাক্টর লাগবে। তারপরে রয়েছে 55 মিটার দীর্ঘ একটি লোহার পাত, 55 মিটার দীর্ঘ একটি লোহার পাত ও 55 মিটার দীর্ঘ একটি লোহার চারের দেখে 55 মিটার দীর্ঘ একটি লোহার পাত ও 22 মিটার দীর্ঘ একটি তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো। এই টুকরো দৈর্ঘ্য কত? 55 মিটার দৈর্ঘ্য লোহার পাত এবং 22 মিটার দীর্ঘ একটি তামার পাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো। এই টুকরো দৈর্ঘ্য কত? এর গসাগু করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আরেকটা 55 মিটার দীর্ঘ লোহার পাত আর 22 মিটার দীর্ঘ তামার পাত। তাহলে দুটোর গসাগু করলে কী হবে?
দুভাবে করে দিচ্ছি, 55 আর 22। আচ্ছা, এটা 5 দিয়ে যায়, এটা 2 দিয়ে যায় না, এটা 11 দিয়ে যাবে। 11 খালে 5 11 55 আর 11 2 22। তাহলে লিখতে পারো। আবার একটা নিয়ম হয়, এই একটা নিয়ম হলো, একটা নিয়ম কী হয়, 55 5 দিয়ে খাওয়ালে 5 11 55, আবার 11 দিয়ে খাওয়ালে 11 কে 11। তাহলে 55 সময় কী লিখবে, 55 সময় 5 গুণ 11 গুণ 1, আর 22 2 খাওয়ালে 11, 11 খাওয়ালে 1। তাহলে লিখবে 22 সমান 2 গুণ 11, 11 2 গুণ 11 গুণ 1। তাহলে এর 11 আছে, এরও 11 আছে, এর 11 রয়েছে, এরও 11 রয়েছে। আরেকটা নিয়ম হয়, আরেকটা নিয়ম কী হয়, 3 রকম নিয়ম করে দিলাম। আচ্ছা, 22টা ভাজকের ঘরে বসাও আর 55টা ভাজ্যের ঘরে বসাও। 22 দুগুণে 44, বিয়োগ করলে 11 হলো এর। আচ্ছা, 11 হলো, আর 22টা ভাজ্যের ঘরে বসাও। 22টা ভাজ্যের ঘরে যাবে, 11 দুগুণে 22। আচ্ছা, 3ভাবে কষাউ করে দিলাম, 3ভাবে কষাউ করলাম। এই একটা 11 উত্তর হলো, লাল কালিতে দাগ মার্কিং করে দিচ্ছি। এই 11টা হলো একটা উত্তর। আচ্ছা, এখানে এই একটা, আর 11 আর 2 গুণ করলে 11 আর 1 গুণ, 11 আর 1 গুণ করলে 11 হচ্ছে, আর এইখানে এই শেষের ভাজকটা হবে গসাগু। তাহলে কী লেখা যায়, অতএব 55 ও 22-এর 55 গসাগু সমান 11। অতএব লিখবে সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য, সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য 11 মিটার। আচ্ছা, তারপরের অঙ্ক রয়েছে একটা, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমানভাবে ভাগ করে নেওয়া যাবে। সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 6টি কালো জাম সমানভাবে ভাগ করা যাবে। বাইশ 2 দেখালে 11 দুগুণে 22, 11 দেখালে 11 কে 11। তাহলে 22 সমান কী লেখা যায়, 2 গুণ 11 গুণ 1 আর 66 2 দেখালে 33, 3 দেখালে 11, 11 দেখালে 1। তাহলে তার নিচে লিখবে 66 সমান 2 গুণ 3 গুণ 11 গুণ 1। তাহলে এর 2 এর 11 এর 11 এর 1 এর 1। আরেকটা নিয়ম করা যায়, 22 আর 66, 3 22-এ 3 22-এ 66 মিলে গেল। অর্থাৎ লিখতে পারো 22 ও 66-এর গসাগু, 22 আর 66-এর গসাগু সমান 22। তাহলে কী লিখবে, অতএব সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। আচ্ছা, তারপরে অঙ্ক রয়েছে 7 ও 8 অঙ্কের সংখ্যা, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। আচ্ছা, সঠিক উত্তরটি নির্বাচন করো। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল। তাহলে কী হবে, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল। আচ্ছা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল। এর মধ্যে যে আমরা জানি
8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পিঠে 7টা শূন্য, 1-এর পিঠে 7টা শূন্য। আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা 9। তাহলে লিখি 1-এর 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা লিখেন। 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পিঠে 7টা শূন্য, 3টে 4টে 5টা 6টা 7টা। আর 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 7টা 9, 2 3 4 5 6 7। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দেখা যাক কোন অপশানটাই সঠিক উত্তর রয়েছে। আচ্ছা, প্রথম রয়েছে 1 থেকে 7টা 9 বিয়োগ, এটা ঠিক নয়। 1 থেকে 7টা 9 বিয়োগ, এটা ঠিক নয়। 8টা 1 থেকে 7টা 9 বিয়োগ, এটাও ঠিক নয়। বিটটাও ঠিক নয়। সিটটা রয়েছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7টা 9 বিয়োগ, এটাও ঠিক নয়। ডিটটা রয়েছে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা রয়েছে, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7টা 9 বিয়োগ। তাহলে ডির উত্তরটা হলো সঠিক, ডি সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর লিখলাম কোনটা? লিখব সঠিক উত্তর হলো ডি। কোনটা হলো? 1-এর পিঠে 7টা শূন্য, 1-এর পিছনে 1 2 3 4 5 6 7 বিয়োগ 7টা 9, 1 2 3 4 5 6 7। 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো, 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো, আচ্ছা দেখা যাক 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যা। 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো, ডিটটা হবে 70 70 700। কেন 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি? এখানে দেখো 3 7, এখানে দেখো 2 এসে গিয়েছে। সার্থক সংখ্যা দরকার, এইটা হবে না, এইটাই একমাত্র সঠিক উত্তর। এটা তো 1 অঙ্ক বিশিষ্ট, এটা 1 অঙ্ক, এটা 2 অঙ্ক, এখানে 2 অবস্থান করছে। এখানে 7 অঙ্ক বিশিষ্ট সব 7 দিয়ে সার্থক সংখ্যা, এটা গ্রহণযোগ্য। 20,90,000 20,90,000 12 সংখ্যাটি, 20,90,000 12, 20,90,000 20 দিয়ে কোন সংখ্যা আরম্ভ হয়েছে দেখা যায়? এই দুটো সংখ্যা। আচ্ছা, এইটা 29 দিয়ে আরম্ভ, এটা 29 দিয়ে আরম্ভ, এটা দরকার হবে না, এটা নেব না। 20 লক্ষ বলেছে, তাহলে 20 আছে কোথায় দেখতে হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ, এটা 2 লক্ষ হচ্ছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,09,012, এটা তাহলে গ্রহণযোগ্য নয়। এটা দেখা যাক, একক দশক শতক হাজার অযুত লক্ষ 20,90,012, তাহলে একমাত্র ডির উত্তরটা হবে সঠিক। তারপরে চারেরটা রয়েছে 22,34,200, 22,34,200, 3-এর স্থানীয় মান 30,000, 3-এর স্থানীয় মান, ডিটটা হবে 30,000, 3-এর স্থানীয় মান হবে 30,000। দেখা যাক, একক দশক শতক হাজার অযুত লক্ষ 22,34,200, 22,34,200, 3-এর স্থানীয় মান হবে 30,000, তাহলে ডিটটা হবে সঠিক। আচ্ছা, এখানে দেখা যাক স্তম্ভ মেলাও রয়েছে ক স্তম্ভ খ স্তম্ভ। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5 কোটি 20 লক্ষ 20,830, 5 কোটি 20 লক্ষ 20,830, এটা ডিটটা। তাহলে একের সঙ্গে হবে ডিটটা, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 5,20,20,830। দিকটা হবে 5,20,20,830। একের সঙ্গে দিকটা হলো 8,41,83,267। 8,41,00,000। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,41,83,267। তাহলে 2-এর সঙ্গে হবে সিটটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,41,83,267। 2-এর সঙ্গে হবে সিটটা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5,20,22,000। 5,20,22,345। 5,20,22,345। 3-এর সঙ্গে হবে বিটটা, 5,20,22,345 বিটটা। আর চারেরটা হবে 8,41,84,267। তাহলে এরটা হবে একক, দশক, শতক, হাজার, 8,41,84,267। 8,41,84,267। তাহলে 5,20,20,830। তাহলে এটা লিখতে হবে, দিকটা হলো এখানে, দিকটা যাবে, দিকটা লিখি 5,20,20,830। তারপরে হবে সিটটা, সিটটা কী রয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,41,83,000। 8,41,83,267। তাহলে সিটটা হবে কি 8,4,1, 8,4,1, 8,4,1, 83, 8,4,1, 83, 8,4,1, 83, 267। 8,4,1, 83, 8,4,1, 8,4,1, 83, 8,4,1, 83, 8,4,1, 83, 267। তার হবে 5,20,22,345। কত আর দেখো বিটটা, বিটটা কী রয়েছে, 5,20,22,345 বিটটা কী লিখব, 5,20,22,345। প্রথমে কী রয়েছে, প্রথমে রয়েছে 841,84,267। 841,84,, 841,84,267। তাহলে দিক এরটা কী হবে, 841,84,267। এই হলো মোট উত্তর। আজ এই পর্যন্ত আলোচনা করা হলো। এর পরবর্তী পর্যায়ের আলোচনা এরপর থেকে আলোচনা করা হবে।